হুম, মানা যখন করে এসেছি দুটি এখানে আসতেই পারে না। সে নেই না, নিচে এখানে থেকে লাভ নেই। তারপর এই পুকুরে শুনেছি কোত্থেকে এক মস্ত কুমির এসে জুটেছে। মানুষ দেখলি পা ধরবার জন্য জল থেকে উঠে এসে বাড়ি অব্দি তাড়া করে আসে। বাপ কাজ নেই এখানে থেকে। আসি। হ্যাঁ রে হ্যাঁ, কুমির হবে নি? মানুষের পা ধরার জন্য জল হতে ডাঙায় উঠে বাড়ির দূর পর্যন্ত ছুটে যায়। বাঁশি খুলবি নি? তুই বাঁশির বাঁশি বাজাবি, কুমির তার ফোনা নাচি তোর কাছে ধরা দেবে। হুম, তুই তো বললি হুম, কোথায় থাকে? এই ঝোপের আড়ালে লুকিয়ে লুকিয়ে তোর গান শুনছিলাম ঝুমঝু। হুম। তোর গান আমার চাই শুনছি, সবাই বলি জানিস। বয়ে গেল, কেউ যদি কথা না কর তা বয়ে গেল। বাপ আর গম্ভীর ছিল দিদিরপুরের পুজলি সর্দার, কখনো হাসেনি। শুধু একদিন, যেদিন তার বাপুর শ্রাদ্ধে সুকুন ভারী খুশি হয়ে সর্দারকে জিজ্ঞাসা করেছিল, আহা এমন ফলার তো কোনো দিন খাইনি, কিন্তু যেনার শ্রাদ্ধে এলাম তিনি কোথায়, তেনারা তো দেখছি না। সেই দিন সর্দার ঠিক চোরই মতো এসেছিল। না, তোর কিচ্ছু হবে না। শহরে কিচ্ছু শিখেছিস, কিন্তু তোর কাছে তো শহরে কত বড় বড় গল্প শুনেছি। শহরে কত রকম ঢং, কত বাজনা, এই হারানিয়াম বাজনা, উড়িয়ান বাজনা, এই স্বরাজ বাজনা। হাসছিস যে বড়। না রে না দুটিয়া, শহরে সবই কেমন একটা বাঁধো বাঁধো ভাব, আর সবই যেন কেমন একটা উদ্ভুটে। শহরের কথাগুলো লাইন দিয়ে বাঁধানো, সুর করে বলতে হয়। হাসি ঝগড়া সবই নিত্যিরোজনে মাপা, আর শুধু এটা চাই ওটা নেই, ওটা চাই আর এটা নেই। আচ্ছা এটা কিরম হলো রে ঝুমরু? পাই আর চাই, নাই আর পাই। হ্যাঁ রে হ্যাঁ, একেবারে তাই। যত পাই তত চাই, আর শুধু নাই আর নাই। ও এই করে আর অভাব বাড়ে, অভাবে পড়লেই কুভাব ধরে। ঠিক বলেছিস। কিন্তু ঝুমরু, তুই কতগুলো পাশ করেছিস, সর্দারের কত আশা, তুই শহরে কত বড় চাকরি করবি, দোপায়া জামা পরবি, হাল থেকে টাকা আনবি, তখন তোর মাই তোকে বুকে জড়িয়ে ধরবি, আর আর দুঃখিয়া খুশি হয়ে সারা গাঁও ছুটে বেড়াবে। কিন্তু জানিস দুকিয়া, আমাদের জঙ্গলি গায়ে কত আনন্দ, কত শান্তি। খালি পায়ে, খালি পায়ে যখন যেখানে খুশি ছুটে চলে যাই। গাছের ফল, ঝর্ণার জল, বনের শিকার ছড়ানো পড়ে আছে। কোনো অভাব নেই, দুঃখ নেই, হিংসে নেই। দুখিয়া, রাগ করলি? তোর বাপু রাগ করবে, মাই রাগ করবে। ঝুমরু, সব কটা বড় বড় পাশ করলি কি তুই ওই সাপ ধরে বেড়াবার জন্য? সব সময় তোকে দেখি সাপের দিকে হাঁ করে চেয়ে কিসব দেখিস। বেদের ঘরে জন্মেছিস, সব সময় সাপের সঙ্গে চলাফেরা করতে হয়। সেই সাপের বীজটা যদি ভাঙতে না পারি, তবে লেখাপড়া শিখে কি লাভ হলো? তোর যা খুশি তাই করবি, আমি কি জানি। শোন দুখিয়া, সাহেব হতে হলে
শুধু দোপায়া জামা পরলেই হয় না, ফুলনো কোত্তা, মাথায় ঘোরানো টুপি, গলায় জড়ানো নেকটাই পরতে হয়। নেকটা? হ্যাঁ, ওই একটা ফিতের মতো, গলায় ফাঁস বেঁধে দিতে হয়। উমা, বলিস কি রে? ফাঁস দেওয়া ফিতে? না রে ঝুমরু, না, তুই সাহেব হয়ে কাজ নেই। গলায় ফাঁস দিলে তুই আর বাঁচবি নি। তুই না বাঁচলে মাই বাঁচবি না, সর্দার বাঁচবে না। শিকড় পেলাম না, সর্দার বুঝি বাঁচবে না? সর্বনাশ হলো রে, তোরা এক টুকরো শিকড়ও কথা পেলি নি। তোরা আবার যা, ওরে তোরা আবার যা। সর্দার, শুধু শুধু তোরা কষ্ট কিনারে, শুধু শুধু তোরা কষ্ট করিসনি। আমার মনে বলছে তোদের সঙ্গে থাকার সময় আমার শেষ হয়েছে। বাপু, 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 তোরা একবার বাবুকে ডেকে দে তোরে। ডেকে দে, শিগগির ডেকে দে, আমার বাপুকে ডেকে দে। বাপু, বাপু, আমার বাপু, বাপু। বাপু, बापूजी, বাপু, বাপু, আমি যাই, আমি যাই, আমি এক্ষুনি শিকড় খুঁজে আনবো। না রে, না, 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 আমি যাই। না রে, তোকে আমি এখন কিছুতেই ছেড়ে দিতে পারবো না। আমার আমার ডাক পড়েছে, আমার সময় নেই রে, সময় নেই। বাপু, হ্যাঁ, একটা কথা। বাপু, লেখাপড়ার সব কথা পাস তুই করেছিস বাপু। সাপের বিষে ওষুধের আরো এক তৈরি করে দিস। আমার মতন লাখ লাখ মোরা মানুষ বেঁচে উঠবে। হ্যাঁ, আমার 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 কথা দে বাপু। বাপু, তুই নিশ্চিন্ত থাক, আমি শপথ করছি তোর হুকুম আমি তামিল করব। করবি? আমি জানি আমার ঝমরু আমার বাপ রাখবে, সে পারবে, নিশ্চয়ই পারবে। উফ, অন্ধকার, দুখিয়া। নিজের মেয়ের মতন করি মানুষ করেছি, দুখিয়াকে দেখিস ঝমরু, ওর যে আর কেউ নেই রে। কমলি, এ দুটিকে আমি তোর হাতে দিয়ে গেলুম, আর আমার দুঃখ নেই, আর আমার দুঃখ নেই। অন্ধকার, অন্ধকার হয়েছে আসমানের কালো বুকে, আমার বাপু চাঁদ হয়ে ভেসে উঠেছে। আর লাখো লোকের আশিস তার চারিধারে লাখো তারা হয়ে ঘিরে আছে। বড় সুখ ঝমরু, বাপু, বাপু। সাপের বিষয়ে রিসার্চ করবে? হারি না বাঙালি। শুধু রূপকের জন্মদিনের উৎসবই করে এলুম, ছেলেটির আর দেখা পেলুম না। বাবুর সঙ্গে দেখা হবে না দারোয়ানজি? नहीं बाबा, अभी बाबू लोगों को फुर्सत नहीं। আমার ছেলে রূপক কুমার, ওরই জন্মদিন। জানি না সে আজও বেঁচে আছে কিনা। দারোয়ানজি, আজ রূপকের জন্মদিন, সেজন্য ওরা আমার কথা শুনবে।
নেই নেই, ছাড় যাও। তুমি চাই আমাদের কথা বোঝো না, আর তুমি বুঝবে ডেকোরেশন। যত সব অপগন্ডের দল। দেখা बाबू दुकानदार दुकानदार कहने वाले तुम कौन हो? अरे 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 क्या करते हैं मिस्त्री जी? এত বড় মুক্তি কখনো গন্ডার হয়? তো আবার তো বলো কেন? বলেইছি তো অপগণ্ড। অপগণ্ড অপগণ্ডা কে আছিস? অপগণ্ড অপগণ্ড বোঝো না? অপগণ্ড মানে ইয়ে যাকে বলে অপগণ্ড, অল্প ঘন্টা। ঘন্টা জানতে হয় নেই? কি জোরে বাড়ছে? অল্প অল্প ঘন্টা नाचते বলেছিলাম। घंटा नाचते जानता है तो? ओ हो, अब समझ लो बाबू, अब समझ लो। बेहतर मोहित, अभी जाओ, बात ठीक करोगे, जाओ, पहले আমি ফিরে করব। देखो बाप, लेकिन बाबूजी, छोटा बाबू का तो ऐसा हुक्म नहीं, काम तो गड़बड़ हो जाएगा। अरे बाबू, এখানে সবাই ফরফর করে, গড়বড় বরাবরই হবে। তো বাবু এসব বুঝবে ঘন্টা। देखो घंटा बोला है, गंडार नहीं बोला। हाँ हाँ, घंटा तो समझ लूं बाबू, घंटा बहुत समझ लूं। একেবারে নবঘন্টা, বুঝলে? हम পাবলিসিটি ম্যানেজার, ওসব কাজ ছোটবাবু বললেই নিশ্চয়ই করতে হবে। ছোটবাবু যখন বলেছেন, যাও, আর কিচ্ছু বলতে হবে না। सारी मुश्किल के बात बाबू, अब मैं कैसा करूं? इस समय तुम्हारी बात सुनने का टाइम नहीं होगा। অলকার খবর কি? বিজ্ঞাপনে যেসব অ্যাটম বম ছাড়ছি স্যার, তাতে অলকার অলৌকিক দৌড় শুরু হয়েছে। একেবারে সাকসেসফুল রিট্রিট। আমাদের ভূতনাথ বাবুর ভূত ভবিষ্যৎ জ্ঞানটা খুব বেশি, কি বলো তারিনি? নিশ্চয়ই। ভূতনাথ বাবুই যদি তোমাদের এবং আমাদের পজিশন না বুঝবেন, তাহলে কি বুঝবে বলো? যত সব ভূত আর প্রেত নিয়ে তোর কারবার, বুঝতেই তো পারো। তারিনি, তুমি বড় বেশি কথা বলো। থাকবার মধ্যে ওই কথাটাই শুধু আছে। হুজুর মাফ कीजिए, आपसे मुलाकात करने के लिए ये आदमी बहुत जुलूम कर रहा है। अच्छा तुम लोग बाहर जाओ। ये नाम তোমার? জুমড়ু পাহাড়ি বেদে। বাইরে যাও, দেখতে সব কিছু ব্যবস্থা বাইরে আছে। কি করে বুঝলেন যে আপনার কাছে ভিক্ষে চাইতে এসেছে? কেন তোমার এই দেব্য চেহারা, চেহারা দেখি ধরে ফেললেন? যাদের অনেক আছে তারা কি ভিক্ষে করেন না? ভিক্ষেটা সবসময় ঘৃণ্য নয়। ভারত বা ভারতবাসী মোক্ষ মুক্তির নাম নিয়ে গৌতম বুদ্ধ ভিক্ষের ঝুলি কাঁধে নিয়েছিলেন। আবার ভারতের ভাগ্য বিধাতাও ভারতের শত্রু দমন ও সেবার নামে রেড ক্রস সোসাইটি খুলেছিলেন। শুধু ভিক্ষের নজরটি কোন দিকে, সেদিকে লক্ষ্য রাখাটা দরকার। খাসা বলেছে, খাসা বলেছে। সোজা কথা বলো তো বাবু, কি তোমার উদ্দেশ্য? আমরা পাহাড়ি জঙ্গলি গোছানো শব্দ দিয়ে সাজানো কথা বলতে জানি না, সেই জন্য হয়তো কিছু বাজে কথা বলে ফেলেছি, মাফ করবেন। আমি সাপের বিষের একটা ওষুধ তৈরি করতে চাই, যদি আপনার সাহায্য পাই তবে আমি রিসার্চ। তারিনি, সাপের বিষে রিসার্চ করতে চাই? বলি ছোকরা, তোমার এই সুন্দর বাঙালির চেহারা পাহাড়ির ঘরে কি করে হলো? আগে তারই একটা রিসার্চ করেছো? বাপু, ঝুমরু, তবে কি তোর কাজ হয়নি? না, বড় শহর, বড় বড় লোক, ছোটদের কথা শুনবার মতো সময় তাদের নেই। ওরা আমাকে পাহাড়ি ঘরে বাঙালি বলে ঠাট্টা করে। কিন্তু তোর কাছে তো শুনেছি দুনিয়ার সব রকম বাধা আর বিপদ বড় বড় কাজের পেছনেই চলে। বাপুর কথা আজ শুধু বাপুর একলা নয়, সবার কথায় বাপুর একটা মুখ দিয়ে বেরিয়েছিল, মরদ তুই পাহাড়ের মতো মাথা উঁচু করে কি চলতে শিখিসনি? রাখলি ঝুমরু? সূর্য যখন মাথা উঁচু করে আকাশের বুকে লাফিয়ে ওঠে, লাখ লাখ তারা সব ভয়ে পালিয়ে যায়। তুইও তেমনি মাথা উঁচু করে চলবি, সবাই তোর পথ ছেড়ে দাঁড়াবে। আমি শুধু এই কথাই বলছিলাম ঝুমরু। ঠিক বলেছিস দুখিয়া, আমি আবার যাব। এবারে তোদের সবাইকে পাকা হয়ে যাব। বাপুর কাজ করতেই হবে। যাবি?
সত্যি বলছিস যাবি ঝুমরু? আজ আমার কত ফুর্তি তা জানিস? ভালো ছেলে, ভালো ছেলে, ফিরে এলেন ঘরে, গিয়েছিলেন ঠাকুর বলেন ঘরকে। ভালো মেয়ে রানী হবেন আশাকে পোষা প্রাণে, হয়তো হবেন চাকরানি কি মাকে জানে, হয়তো হবেন চাকরানি কি মাথেরানি তাকে জানে। ভালো ছেলে, ভালো ছেলে, ভালো ছেলে, ফিরে এলেন ঘরে। আহাকে গিয়েছিলেন হাপুস বলেন ভোরকে। ভালো ছেলে, ভালো ছেলে, এবার নেবেন না বলে সরকারে। কাকুয়ার গালে করবেন ঠাকুরদারি। ভালো ছেলে। মাই, বাপু, আয় বাপু আয়। কলকাতায় সব ঠিক করে এসেছিস? আমি হ্যাঁ রে মাই, ঝুমরু তোদের নিয়ে যেতে এসেছে। মাই, এবারে একা যাব না, শহরের এক কোণে একটা বাসা বেঁধে নেব। আমি যাব, তুই যাবি, সবাই যাবে। হ্যাঁ হ্যাঁ, সবাই যাবে। সোনার ভারত হলো শ্মশান, গায়ের নারীর সরল জীবন, গায়েতে কেন নাহি ভূষণ, বন চোরে হরিল বসন, কে কাজে রুখিবে বন। সোনার ভারত হলো শ্মশান, একসাথে সব